হে গাইস, আজ আমরা যাচ্ছি ছোট্ট দিব্যাকে নিয়ে রাধা গোবিন্দের মন্দিরে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর জানো তো, বাইরে বেরোবার আগে আমি দিব্যার এই সফট আর সেন্সিটিভ স্কিনের জন্য সবসময় স্কিন কেয়ারের জন্য ইউজ করি জনসন্স বেবি ক্রিম। এটা কিন্তু ক্যামোমাইল এক্সট্র্যাক্ট আর গ্লিসারিনে ভরপুর। এটা কিন্তু আমার দিব্যার স্কিনটাকে সফট রাখে আর 24 ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজ করে রাখে। তাই দিব্যার ত্বকে দিব্যা ফাটল অনুভব করে না আর পুরো দিনটা আনন্দে উপভোগ করে। জানো তো, এটার টেক্সচারটা কিন্তু খুব পারফেক্ট। এটা কিন্তু খুব বেশি ঘন নয় আর খুব বেশি স্টিকেও নয়। আর হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের জন্য নিরাপদ উপাদান দিয়ে তৈরি। আর এটার মধ্যে ডিওয়াই, প্যারাবেন ও সালফেটের মতো কোনো ক্ষতিকারক কিন্তু কেমিক্যালসও নেই। ও বাড়িতে থাকুক বা বাড়ির বাইরে খেলাধুলো করুক বা ঘুমানোর সময় আমি কিন্তু ওকে জনসন্স বেবি ক্রিমটা ইউজ করাই। ওটা ওর স্কিনকে সফট রাখে আর ওকে হ্যাপি রাখে। এটা কিন্তু আমি ওর কনুই বা ওর হাঁটুতেও লাগিয়ে দিই, ওখানে এটা ইজিলি শুকিয়ে যায়। তো আমি বাইরে যাওয়ার সময় কিন্তু দিব্যার এই পছন্দের ক্রিমটা নিয়ে যাই। তো চলো, দিব্যাকে তৈরি করে নিলাম। তারপর আমরা কিন্তু এবার সব কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো রাধে গোবিন্দ টেম্পলের উদ্দেশ্যে। তো গাইস, আমরা সবাই তো রেডি হয়ে গেছি। তো তোমরা আমাকে আর দিব্যাকেই দেখতে পেয়েছো। তা আমরা সব ব্যাগ গোছানো কমপ্লিট, দিব্যা রেডি হয়ে গেছে। দিব্যা কিন্তু রেডি হয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না। ওর যখনই তৈরি হয়ে যাবে বা কাউকে দেখবে তৈরি হয়ে গেছে, ওর তখনই বেরোতে হবে। তো তারপর তোমরা বলো, আমরা সবাই রেডি হয়ে তোমাদের দেখালাম। আমাদের কাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই যে শাড়িটা দেখছো, ওটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা অনেক পুরনো শাড়ি, তখন হয়তো আমি ভিডিও সেরকমভাবে স্টার্টও করিনি। তো অনেক পুরনো শাড়িটা আমি পরেছি, আমার খুব ভালো লাগে এই শাড়িটা। মাঝে মাঝে আমি কিন্তু এই শাড়িটা পরি। তারপর আমরা চলে এলাম রাধা গোবিন্দ টেম্পলে। এখানে জুতোটা খুলতে হয়। এই ভক্তিকুটিরে এসে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, জানো। অনেক দিন ইচ্ছে ছিল এখানটায় আসবো। পুরো ব্রহ্মপুত্রের যে পুরো ভিউটা আছে, ব্রহ্মপুত্র নদীটার, ওটা পুরো ভালোভাবে কিন্তু এখানে ভিউটা দেখা যায়। তো প্রথমে এসে এখানটায় রাধা গোবিন্দের দর্শন করলাম। খুব শান্ত লাগছিল জায়গাটা, যাই না কেন খুব ভালো লাগছিল। তো এখন তো শুকনো দিন, তো জল এমন একটা নেই, কিন্তু বর্ষার দিন এখানটা খুব ভালো জল হয়, মানে নদীর মধ্যে। আর খুব ভালো ভিউ আসে। আমি তো এখানে আসিনি আগে, ফার্স্ট টাইমই এসেছি। আমার এসে খুব ভালো লেগেছে। দিব্যা কতটা খুশি হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিয়ে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সবাইকে, অনেক অনেক ভালোবাসা, টাটা।